আমরা বহুদিন ধরে বলেছি যে পথে গরু যেগুলো ঘুরে বেড়ায়, আননোন কারা মালিক কিছু জানা যায় না, এবং সবচেয়ে বিষয়টা দুর্ভাগ্যের বিষয় যে গরুগুলো বিভিন্ন ভ্যাট থেকে, যে ময়লা ফেলা ভ্যাট থেকে খাবার সংগ্রহ করে। গ্রামে নয়, এবারে শহর এলাকায় অবাধ বিচরণ গবাদি পশুর। ইংলিশ বাজার ও পুরাতন মালদা 2 পৌরসভার এলাকায় ব্যস্ততম রাস্তা দখল করেই গবাদি পশুর বিচরণে অতিষ্ঠ শহরবাসী। এবং সেখানে দেখেছি আমরা, সেখানে প্লাস্টিক নোংরা বর্জ্য পড়ে থাকে, সেগুলো তারা খাবারগুলো খায় এবং তারা অসুস্থ হয়ে পড়ে, মারা যায়। এই বিষয়গুলো প্রশাসনের অনেকদিন আগে থেকে আমরা বলছি। যাই হোক, এখন প্রশাসন সেটা নড়েচড়ে বসেছে, উদ্যোগ নিয়েছে, ভালো উদ্যোগ, কিন্তু এটা কতটা করতে পারে সেটা দেখার বিষয় আছে। এর ফলেই বাড়ছে যানজট, নোংরা হচ্ছে শহরের রাস্তাঘাট। এমতো অবস্থায় তড়িঘড়ি সেই সমস্ত গবাদি পশুর মালিকদের চিহ্নিত করে জরুরি বৈঠক ডাকল প্রশাসন। মালদা জেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে অনুষ্ঠিত হয় বৈঠক। 2 পৌরসভার কাউন্সিলর এবং গবাদি পশুর মালিকরা উপস্থিত ছিলেন। সদর মহকুমা শাসক পঙ্কজ তামাংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বৈঠক। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে এসডিএ সাহেব আহত আমাদের 2 পুরসভা, 2 থানা অর্থাৎ ইংলিশ বাজার ওল্ড মালদা এবং পানি সম্পদ দপ্তরকে নিয়ে আজকে মিটিংটা ডাকা হয়েছে যে 2 শহরে যেভাবে গবাদি পশুকে অর্থাৎ গরুর মালিকরা ছেড়ে দিচ্ছেন, রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে, কিছু গরুর বাচ্চাও মারা যাচ্ছে এবং গরু দ্বারাও মানুষ আহত হচ্ছে। তো এটা একটা বন্ধ করার বিষয় রয়েছে। আজকে এই কাউবানার প্রায় 114 জন 2 পৌরসভা মিলে চিহ্নিত হয়েছে। তাদেরকে নিয়ে মূলত একটা সচেতনতামূলক, যে আজকে একটা সরকারি কি আইন আছে, শহরে গরু পুষতে গেলে কীভাবে পুষতে হবে বা গবাদি পশু পুষতে গেলে কীভাবে পুষতে হবে, সেই আইন মোতাবেক আজকে এই আলোচনা এসডিও সাহেবের ডাকে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ইতিমধ্যে সবাই আসতে শুরু করছে। একটা গবাদি পশু তো অবলা জীব, ওর তো কোনো দোষ নেই। ওকে যদি মালিকরা ছেড়ে দেয়, সেই মালিকদেরই এবার চিহ্নিত করা হয়েছে এবং ইংলিশ বাজার থানা এবং ওলমালদা থানা তাদেরকে চিহ্নিত করেছে এবং আজকেই সেই বার্তাটা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে যে কোন অ্যাক্টে গরু তিনি পুষুন, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, ওটা একটা জীবিকা বা কেউ ভালোবেসে পোষেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটা রাস্তায় ছেড়ে দেওয়াটা আইন বিরুদ্ধ কাজ। সেটাই মানুষকে জানিয়ে দেওয়া হবে। বাড়িতে রেখে পুষুন, বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন, তাদের দিয়ে দুধ উৎপাদন করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু পাশাপাশি আমাদের যে বিষয়টা দাঁড়িয়েছে যে এটাকে শহরের বুকে যত্রতত্র ঘুরে দেওয়া যাবে না। মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।